জুলাইয়ের অভ্যুত্থানে আপনি যেগুলো দেখেছেন, যেগুলো ফোনে দেখেছেন, টিভিতে দেখেছেন, রাস্তায় নেমে দেখেছেন, আমি ঠিক তেমনটাই দেখেছি। কিন্তু অনেক দেখা আছে যেগুলো ফোনে দেখা যায়নি, টিভিতে দেখা যায় না, যেগুলো শুধু রাস্তার মধ্যে দেখা গেছে। তো অনেকে চোখে ধরা পড়েছে, অনেকে চোখে ধরা পড়ে। তো সেই সকল বিষয়গুলো নিয়ে আপনারা যারা সাধারণ জনগণ, প্রত্যেকটা স্তরের মানুষের, প্রত্যেকটা শ্রমজীবী মানুষের, প্রত্যেকটা পেশাজীবী মানুষের যে কন্ট্রিবিউশন ছিল এই গণ অভ্যুত্থানে, রিকশারা থেকে শুরু করে যারা আমাদের ছাত্রদেরকে হাসপাতালে দিয়েছিল, আমরা যখন আহত হয়ে গেছি, যে দোকানদার আমাদেরকে টুথপেস্ট দিয়েছিল যখন আমরা টিয়ারশেল খাচ্ছিলাম, যখন আমরা আমাদের সেবা দিচ্ছিল, অনেক আমার সামনে দাঁড়িয়ে আছে। অনেক টেলিভিশনে তো অনেক বাধা ছিল, অনেকে কাভার করতে পারে না, সত্য প্রকাশ করতে পারে না, কিন্তু লুকিয়ে লুকিয়ে কারা আমাদের কথাগুলো শুনেছিল, ভিডিও ধারণ করেছিল, সেই সকল ঘটনাগুলো সারা বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছিল। এই প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষের, আপনাদের প্রত্যেকের অবদান আছে এই জুলাই অভ্যুত্থানে। এই জুলাই অভ্যুত্থানে হয়তো বা এখন রাজনীতি এমন একটা বিষয়, যার যখন দল ক্ষমতায়, যার যখন দলের শক্তি, যার পেশি শক্তি, যার যতটুকু রিসোর্স, সে ততটুকু রিসোর্স দিয়ে আন্দোলন বা অভ্যুত্থানের ক্রেডিট কিনে নিতে চায়। কিন্তু যে গণমানুষের অবদান ছিল, সেই অবদানকে আমরা আসলে, গণমানুষের তো এত টাকা নেই, এত শক্তি নেই, তারা আসলে কিভাবে ক্রেডিট কিনবে? তো সেই ক্রেডিট কার কতটুকু ক্রেডিট, এটা তো আমাদের দেওয়ার সক্ষমতা নেই, আসলে কারো সক্ষমতা নেই। গণ অভ্যুত্থান জনগণের অ্যাসেট, এই অ্যাসেট বিক্রির বিষয় না, এই অ্যাসেট জনগণকে নিজেকে ওন করতে হয়। তো আমি বিশ্বাস করি আপনারা যেমন ওন করার ব্যাপারটা, আমি তেমন ওন করি। সেই ওন করার জায়গা থেকে জুলাই অভ্যুত্থানে যে সকল বিষয় চোখের সামনে দেখেছি এবং যেগুলো প্রত্যক্ষদর্শী, সেই সকল অভিজ্ঞতা নিয়ে এই দিনলিপি লেখা, এবং এই দিনলিপিতে আপনারা গণ অভ্যুত্থানের প্রত্যেকটা বিষয়, খুঁটিনাটি বিষয়, শুরু থেকে শেষ পর্যন্ত, আমাদের ভিক্টরি পর্যন্ত, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার মুহূর্ত পর্যন্ত যতটুকু স্মৃতি আছে, সবকিছু এটার মধ্যে ধারণ করা আছে। সবকিছু আসলে সবকিছু তো বলা যায় না, এটা তো বিশাল বিষয়, কিন্তু যতটুকু পেরেছি ততটুকু করেছি, ততটুকু লিপিবদ্ধ করার কাছে। এবং আমরা বিশ্বাস রাখি পরবর্তী প্রজন্ম তারা যখন এটা পড়বে, জানবে, বুঝবে যে তাদের পূর্বপুরুষের কৃতিত্ব, তাদের পূর্বপুরুষের বীরত্ব, বাংলাদেশের আপামর জনগণ এক হয়ে গেলে কি ঘটতে পারে, সেই ব্যাপারগুলো যখন তারা করবে, তখন তারা নিজের মধ্যে যে বীরত্ব লালন করবে, যে নেতৃত্ব তারা লালন করবে। যদি কেউ একজন অন্যায়ের বিরুদ্ধে গিয়ে সেই ধারণ করা মনোজগতের সেই চিন্তাকে রাস্তার সামনে গিয়ে বুক চিতে দাঁড়িয়ে দুহাত মেলে দাঁড়াবে আবু সাঈদের মতো, তখন বুঝবো যে না, এই বইটা লেখার সার্থকতা হয়তো হয়েছে, কোথাও এক জায়গায় সার্থক হয়েছে। তো সেই অপেক্ষা, সেই প্রত্যাশা নিয়ে এত কিছু করা, এত কিছু বলা। তো আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা, সম্ভাষণ। এবং আমি বলছি না আপনাকে বইটা কিনতে হবে, পড়তে হবে, এর চেয়ে অনেক ভালো ভালো সাহিত্য মূল্য, অনেক ভালো ভালো শিল্প মূল্য যে বই আছে সেগুলো আপনারা পড়েন, বই পড়েন, বই পড়েন যদি ভালো লেখকের ভালো চিন্তা দৌড়ে যাচ্ছে, মাথা নিচু হয়ে যাচ্ছে, তখন বইটা একবার চোখ মিলে পড়লেন। এবং আগামী আরেকটা ওয়েভ যখন আসবে, আবার যখন দেশে একটা ফ্যাসিস্ট তৈরি হতে চাইবে, তখন বইটা পড়ে কিভাবে একটা ফ্যাসিস্টের ঘাট ধরে এই দেশ থেকে তাড়িয়ে দিয়েছিল এই জনতা, এই বাংলাদেশের মানুষ, তখন আপনারা সেটা বুঝতে পারবেন। এবং বিশ্বাস করি প্রত্যেকে ভিতরে একজন আবু সাঈদকে লালন করবেন, লালন করবেন মুগ্ধকে, লালন করবেন শহীদ শ্রাবণকে, লালন করবেন আমাদের, এটা আমার পাশে দাঁড়িয়ে আছে আমার বড় ভাই, বিশ্ববিদ্যালয়ের বড় ভাই, তিনি একজন আহত যোদ্ধা, যিনি রাজপথে আন্দোলন করতে গিয়ে তার একটা চোখ হারিয়েছেন। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় আপনাদের সামনে আছে, আমাদের সৌভাগ্য এটুকুই যে তাকে এখন তো আমরা আর কোনো ভাইকে আমার মৃত্যু হিসেবে যেতে দিব না। আমরা আর আমাদের কোনো ভাইকে
সত্য বন্ধ করতে দিব না এই বাংলাদেশে, আর কখনো ফ্যাসিস্টের জন্ম নিতে দিব না। আমরা জুলাইকে ভুলতে দেব না ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।